মর্নিং ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরো রেডি। এই যে এখানে আরেকজন রেডি হয়ে গেছে। সকাল দেখাই তোমার সাথে আমার সকালবেলা আজকে তাড়াহুড়ো করছিলাম দেখে আর সকালে শুরু করিনি ব্লগটা। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি। এক সেকেন্ড ক্যামেরাটা ঠিক করে নিলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কোথায়? দারাগাঁও। তো আমরা এখান থেকে যাচ্ছি দারাগাঁও। ওখানে আমরা 2 দিন স্টে করব। আর তারপরে কোথায় কি সাইট সিন হবে না হবে সেটা তো আমরা তোমরা যাব জানতেই হলদার পারবে। দিয়েই যাব, হলদার দিয়ে বিরিক হয়ে যাব আমরা দারাগাঁও। তিস্তা বাজার বিরিক হয়ে? বিরিক, ও বিরিক, আচ্ছা। শিল্পু বাজার, বিরিক, শিটং 3ও পড়বে যাওয়ার পথে। শিটং 3, বিরিক, তিস্তা বাজার, দারাগাঁও। তো এখন বেরোবো আমরা, একটু হাতে টাইম নিয়ে বেরোলাম কারণ শুনলাম রাস্তাটা একটুখানি মানে ডাউন আছে আর একটু খারাপ আছে, তো একটু মানে আস্তে করেই যেতে হবে। তো ব্যাগগুলো নিতে থাক, আস্তে করেই যেতে হবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। এখন মোটামুটি 10টা বাজে, আমাদের হাতে টাইম আছে, অসুবিধা নেই। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দাঁড়াও এখান থেকে। আজকে একটা অদ্ভুত জিনিস আমরা খেলাম লাইফে ফার্স্ট টাইম। এখানে মোটামুটি কী বলতো, পুরি দিচ্ছে ব্রেকফাস্টে। এখানে দেখলাম ব্রেড অমলেটের কোনো অপশান নেই, পুরি আর নাহলে তোমার বলছে নুডলস খেতে। তো আমরা পুরি কালকে খেয়েছি, আলুর সবজি দিয়েছিল। আজকে আমরা পুরি মানে আজকে যখন দিয়েছে টমেটোর চাটনি দিয়ে পুরি, হ্যাঁ টমেটোর চাটনি দিয়ে পুরি ফার্স্ট টাইম আমাদের লাইফে এক্সপিরিয়েন্স করলাম। প্রথমে তো ও বলছিল শুধুই খেয়ে নেবে মানে পুরিটা, বাট খেলাম, ঠিক আছে, খারাপ লাগেনি, বাট খুব খারাপ বলবো না, একটা মানে আমি সত্যি আমাদের কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা। হ্যাঁ, তো চলো লাটপাঞ্চারকে বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর বাই বাই। আর উল্টো দিকে তোমাদের দেখিয়ে দিই, এখান দিয়ে দেখতে পাবে দেখো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জটা। তো আমাদের রুমের থেকেও কিন্তু এই পাহাড়ের রেঞ্জটাই দেখা যাচ্ছিল। চলো বেরোনো যাক রাস্তায়, যখন যেরকম দাঁড়াবো সেরকমভাবে দেখি কোথায় কি পড়ছে না পড়ছে। আমরা ওখানে পৌঁছে তারপরে আবার একটু সাইড সিনে বেরোবো, তো দেখা যাক। গুড মর্নিং তো হয়ে গেল, কিন্তু ম্যাডামকে দেখো মানে ফানে ফাটানো, মানে হিরোইন লুক। আফটার অল হিরোইন বলছিস না, হিরোইনের যদি এই কথাটা শুনে ওরা লজ্জা পেয়ে যাবে, ঠিক আছে? একেবারেই নয়, ভালো লাগছে তোকে। তবে কি বলতো, ঠান্ডা তো কিছু নেই, তাও একটু এটা পরে নিলাম কারণ আমরা এবার আপে উঠবো, তো একটু ঠান্ডা লাগতে পারে। হ্যাঁ, ফুলাতাটা পরে নিয়েছি, ভালো লাগছে। চলো বেরোনো যাক। কেমন লাগছে? ফাইনালি আমরা বিরিক চলে এলাম। তোমাদেরকে বিরিকের কথা বলেছিলাম যাওয়ার মানে জার্নি শুরুর আগে। তো এটা হলো সেই বিরিক। এখানে রাস্তাটা ডিভাইড হচ্ছে, এই মোড়টা থেকেই বাদিক করে উপরে চলে গেছে অহলদারা। আর সোজা আমরা যাবো এখন তিস্তা বাজার ছাড়িয়ে রংপুর অবধি যাব না, রংপুর থেকে একটা রাস্তা ভালু মার্গ যেটা চলে গেছে দারাগাঁও, মৌরিনজং, ওদিকটা আমরা উঠবো ফরেস্টের মধ্যে দিয়ে। তো সামনে একটা দোকানে প্রচুর দারুণ গাছ বিক্রি হচ্ছে। হ্যাঁ, যদি বাড়ির কাছাকাছি হতো আমি এখান থেকে বলে যতটা পারতাম গাছ তুলে নিয়ে যেতাম। এই দেখো, তো আমরা এগোবো। হ্যাঁ, আর একটু কোথাও কফি টফি খাবো, এত গরম কফিও খাবো। সিরিয়াসলি এখানে মানে মানে রাস্তা দেখো উপরে উঠে গেছে,
আর সেরকমই নিচে আমরা নেমে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, অসম্ভব গরম। তো ভেবেছিলাম, তোমাদের বলেছিলাম যে আমরা একটু কফি খাবো বেরিয়ে, কিন্তু কফি তো আর খাওয়া হলো না কারণ প্রচণ্ড গরম। তো ভাবলাম আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যে জায়গাটা আমরা বেছেছি এবং এসছি, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। ভিউটা, এই যে কোল্ড ড্রিঙ্কস ঢালছে ইপসিতা। আমরা কিন্তু নিজেদের অজান্তেই এই জায়গাটায় চলে এসেছি। একটু আগে একটা দোকানে সোমকে দাঁড়াতে বললাম, সোম দাঁড়ালো না। আমি চিল্লাচ্ছি যে সামনে কোথায় পাবো কোথায় পাবো। এবার বাইরেটা দেখে ম্যাডাম গেছিল প্রচন্ড রেগে, তারপর ওখান থেকে উনি বলছে কি ভেতরে চলে যান, ভেতরে গিয়ে ভিউটা দেখো, দেখো রাফটিং করছে, ভিউটা ও রাফটিং করছে। আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কস পড়ে যাবে। এটা হচ্ছে ভিউটা, দারুণ লাগছে। বিশ্বাস করো, এত গরম পাবো জানলে না বিচেই চলে যেতাম, পাহাড়ে আর আসতাম না। মে মাসে তো গরমই হবে না, এত গরম হয় না বাবা। আমার না রাফটিং করা হয়নি কখনো, বাট আমার প্রচন্ড শখ, প্রচন্ড শখ। আমার অনেক দিনের এটা একটা ড্রিম বলতে পারো। এই ছেলেটা তো জলে ভয় পায়, এটা একটা চাপ। না না, রাফটিং করার ইচ্ছা আমারও আছে। ওকে নিয়েই একবার করব, কেন কি আমার এটা মানে অনেক দিনের ড্রিম যে কোথাও একটা করব। তো হয়তো কোনো একবার তিস্তাতেই হয়তো করব। করছে সবাই। ওই দেখো, দারুণ লাগছে ভিউটা, কিন্তু ভিউটা এনজয় করো। ওফ, কিরে ভালো লাগছে জায়গাটা? ওই জায়গাটার জন্য বলছিলি, ওখানে কোনো ভিউ ছিল না। তুমি তো কেস খেয়ে গেছিলে, এটা তো বাই চান্স ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, ভগবান তো আছেই সাথে। আস্তে যেতে যেতে একটা অসাধারণ জায়গা, আমি ইচ্ছাটাকে বললাম দাঁড়াবো এখানটায়, যা তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই দেখো ভিউটা, অসাম। মানে এত ভালো লাগছে, আর হাওয়া বিভৎস হাওয়া সেখান থেকে, পুরো মানে মারাত্মক হাওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি, দারুণ লাগছে। থ্যাংক ইউ বল আমাকে, ফাটাফাটি। রাস্তাটা দেখো, দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে রাস্তাটা, মানে এতক্ষণে একটা দারুণ ভিউ পেলাম বল। হ্যাঁ হ্যাঁ, এই জায়গার ভিউটা জাস্ট একবার দেখো, মানে প্রত্যেকটা বাঁকে বাঁকে আমাদের দাঁড় করাতে হচ্ছে। এই জায়গার ভিউটা শুধু দেখো, কি অসাধারণ, মানে এত সুন্দর লাগছে না, দাঁড়িয়ে পারা যাচ্ছে না। আমরা যে কত জায়গায় ভেবে দাঁড়াচ্ছি, এই যে এই দেখো পেছনটা, আমরা একটু আগেই দাঁড়িয়েছিলাম, আবার এখানে এসে দাঁড়িয়ে পড়লাম। দারুণ দারুণ। আর আমরা ওই সামনের রাস্তাটা দিয়ে যাব, জঙ্গলের মধ্যে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ওইখান দিয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে আমরা যাব। আর ওই নিচে না কয়েকজন লোককেও দেখা যাচ্ছে, ওখানে নিচে কয়েকজন। দারুণ। সামনে সিকিম বর্ডার, আমরা এই ডান দিক দিয়ে উঠে যাবো। কালিম্পং লেখা আছে দেখো, লাভা কালিম্পং লেখা আছে, আমরা এই ডান দিক দিয়ে উঠে যাবো। আর এটা সিকিম বর্ডার, আর এখান দিয়েই 10-12 কিলোমিটার মধ্যে হচ্ছে দারাগাঁও। আর তোমাদের একটা কথা বলি, এই যে পাশে দেখছো তিস্তা, আমরা কিন্তু লাস্ট 1 ঘন্টা ধরে এই তিস্তার পাশ দিয়ে দিয়েই এলাম। তিস্তাকে সঙ্গে নিয়েই আমরা এসছি। এবার আমরা তিস্তা থেকে একটুখানি বাই বাই করে আমরা এই ডান দিকে চলে যাব, তাই তো? একদম। আর এটা রংপো ফরেস্ট সোম বললে, তাই তো? রংপো ফরেস্টের মধ্যে যাবো আমরা। আচ্ছা, এবার আমরা রংপো ফরেস্টের মধ্যে, এখানে লাভা হলো 47 কিলোমিটার, কালিম্পং 52।
রেস্ট চলছে বল। হ্যাঁ, এই জায়গার ভিউটাও খুব সুন্দর। একটু জলও খাওয়া দরকার, তো এখন খেয়াল হলো যে জলই খাইনি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, তুই খাবি জল? হ্যাঁ খাচ্ছি। এই জায়গাটা দেখো কি দারুণ, তোমায় দেখালাম ভিউটা, মানে এত ভালো লাগছে আমি না দেখে থাকতে পারলাম। দেখো কাশফুল, কিন্তু এগুলো কাশফুল না, এগুলো আমার মনে হচ্ছে কাশফুল না, এটা কাশফুলের মতো। পাশে একরকম হয় না, হ্যাঁ সেগুলো কাশফুল। না না কাশফুল না, এগুলো আমি ভুল বললাম। কাশফুল বড়, হ্যাঁ বড় হয়। আমি না ছোট ছোট কাশফুলের চারা মনে হয়, এটা পুরো লাইন জুড়ে। এই পাশটাও কি দারুণ লাগছে দেখ। এই তো অসাধারণ। আর সব থেকে ভালো লাগছে যে আমরা মনে হচ্ছে একা এই পৃথিবীতে। এক্স্যাক্টলি, মানে মনে হচ্ছে সবকিছু মানে জনবসতি থেকে আলাদা হয়ে গেছে পুরো আমরা। সিরিয়াসলি কোথাও চলে এসেছি। আমরা আবার একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে পড়েছি। সত্যি কথা বলতে তোমাদের কি বলবো, যে মানে নিজের চোখে দেখা ক্যামেরার সাথে, মানে ক্যামেরা সেটাকে বা 15 মিনিটের ব্লগ কিন্তু কোনোভাবেই সেটাকে জাস্টিস দিতে পারে না। বাট তাও স্টিল যতটা সম্ভব ততটা দেখানোর ট্রাই করছি। আর আমরা যে কত জায়গায় দাঁড়াচ্ছি, এতটা দাঁড়াচ্ছি, আমাদের লেটও হয়ে যাচ্ছে, তাও দাঁড়াচ্ছি। তো তোমাদের জাস্ট এখানে ভিউটা একটু দেখাতে চাই ব্যাকে। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো। অনেকটা ক্লাউডি হয়ে গেছে দেখে হয়তো অতটা বুঝতে পারছো না ক্যামেরায়, বাট ভিউটা জাস্ট অসাধারণ। আর আমরা কিন্তু ওই এই যে দেখছো নিচে, এই রুটটা ধরে এসছি, ওই নিচের থেকে ওই নিচ দিয়ে এসছি এই রুটটা ধরে। আর ওইখানে কিছু কিছু বাড়ি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু জুম করছি, মানে বাড়ির মাথা যদি দেখতে পারো ওটা হলো রংপো, তাই তো? ওই সামনেরটা, হ্যাঁ, ওই যে ব্রিজটা, ওই যে ওই জায়গাটা হলো রংপো। তো আমরা কিন্তু ওই জায়গাটা দিয়ে এসছি অ্যাকচুয়ালি, এই সাইডটা দিয়ে এসছি, এই বাঁকটা দিয়ে। আমরা ওখান থেকে উঠেছি। ভিউটা শুধু দেখো। আর এই দেখো, আর এই দেখো, এই যে সামনে অনেকে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভিউ পয়েন্ট হিসাবেই দাঁড়িয়ে রয়েছে, সবাই ভিউ দেখার জন্যই দাঁড়িয়ে রয়েছে। বাট আমরা এই জায়গাটা আগে দাঁড়ালাম, হয়তো ওখানে গিয়েও একবার দাঁড়াবো, বাট এই জায়গার ভিউটা নেওয়ার জন্য দাঁড়ালাম। মানে অসাধারণ অসাধারণ, কি বলবো, কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখাও বুঝে উঠতে পারছি না। আমরা কোনটা দেখবো, হ্যাঁ মানে কোনটা দেখাবো আর কোনটা তুলবো কিছু বুঝে উঠতে পারছি না, বিশ্বাস করো। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম এখানে বার্মিক দারাগাঁও রিট্রিট হোমস্টেতে। তো রুম না, আমাদের রুম তো এটা। তো ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি, তো ভাবলাম সমস্ত কিছু মেসআপ হওয়ার আগে তোমাদেরকে আবার দেখিয়ে দিই রুম ট্যুরটা। তো দেখে নাও, এখান থেকে খুব সুন্দর ভিউ আছে কিন্তু, ঠিক আছে। বাট সামনের দিকে সুন্দর দুখানা রুম আছে, ওই রুম দুটো বুক হয়ে গেছে আগে থেকে, তো ওটা পাইনি। রুমটা হচ্ছে আমাদের, দুখানা বিছানা সব কিছুই আছে, কম্বল ফম্বল, বাথরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো রুম টু দিয়ে দিয়েছি। তো আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা লাঞ্চ করব। খুব খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছি 9:30টার সময়, তো অনেকটা জার্নিও হয়েছে। তো একটু লাঞ্চ করি, দেন তোমার সঙ্গে আবার কথা হবে। আর আমাদের খাওয়ার পরে প্ল্যান আছে, তো একটু বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, চলে এসেছি ডিনার টেবিল, লাঞ্চ টেবিলে, সরি। তো অলরেডি 3টে বাজে, তো আমরা লাঞ্চটা করে নেবো। তার আগে তোমায় দেখিয়ে নিই কী কী লাঞ্চে দিয়েছে। মিক্স ভেজ, ডিমের কারি, আলু ভুজিয়া, আলু ভুজি না, ওটা আলু ভাজা, আলু ভাজা, ওখানে আলু আলু সিদ্ধ মাখা, স্যালাড, ভাত, আর তোমাদের চাটনি মতো আছে। আর এই তোমাদের ওভারভিউটা দিয়ে দিই এখানটায়। এই ডাইনিং হলটা খুবই সুন্দর। তো খুব খিদে পেয়েছে, আর আমার সব থেকে ভালো লাগছে আলু ভাজা দেখে। চট করে লাঞ্চটা করে নেবো, করে দেখি আমরা কোথাও একটু আশেপাশে বেরোতে পারি। বাইরে বৃষ্টি হচ্ছে অল্প অল্প, হালকা ঝিরির বৃষ্টি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা যেখানে আছি এখানে ব্যালকনি আছে একটা, ওখান থেকে দেখা যাচ্ছে যে সিকিমের দিকটা প্রচণ্ড মেঘলা করে আছে, মানে রংপুর ওই সাইডটা, আর ওখানে বৃষ্টি হচ্ছে বললো এখানকার লোকাল স্থানীয় লোকরা। তো দেখা যাক কী হয়, যদি বৃষ্টি না হয় তো আমরা যাব। আমাদের প্ল্যান আছে, সামনেই জলসা বাংলো আছে, তো জলসা বাংলোটা ঘোরার ইচ্ছে আছে, তো লেটস সি।